সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জনতার গোয়েন্দা জনতার কথা। যে যেখানে বসে এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত। দর্শক, ক্ষমতা এবং প্রভাবের জোরে 23টি প্রতিষ্ঠান শীর্ষ পদে শেখ কবির। ৮২ বছর বয়সী শেখ কবির শারীরিকভাবে অক্ষম। ফারিস ইসলামী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান, সোনার বাংলা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান, ন্যাশনাল টি কোম্পানি সরকারি সেটার চেয়ারম্যান এবং কাবিকো লিমিটেড ও কাবিকো ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, লা মেরিডিয়ান হোটেলের মালিকানাধীন বেস্ট হোল্ডিংস স্বতন্ত্র পরিচালক। এছাড়া তিনি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের বিআইএ প্রেসিডেন্ট, প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অফ ট্যুরিজমের চেয়ারম্যান, বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয় বোর্ড অফ গভর্নরের সদস্য, ইসলামী আই হাসপাতালের ভাইস চেয়ারম্যান, খান সাহেব শেখ মোশাররফ হোসেন ফাউন্ডেশন চেয়ারম্যান। আওয়ামী লীগের সরকারের পতনের পর পদত্যাগের হিড়িক 5ই আগস্ট পদত্যাগ হিড়িক লেগেছে। আপনারা চিন্তা করেন, 23টি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের উনি হচ্ছেন চেয়ারম্যান। উনি অথচ অক্ষম একজন ব্যক্তি, যিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না, অথচ ওনাকে এই জায়গাগুলোতে বসিয়ে রেখে বিগত সরকার দুর্নীতির একটি আঁকড়া গড়ে তুলেছিলেন এবং তার সাঙ্গপাঙ্গরা। আজকে বাংলাদেশের সরকার, যারা অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনা করছেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশ হাল ধরেছেন এবং যিনি বাংলাদেশের মানে আমাদের একেবারে নগর বিজয়ী, আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের দেশকে একটি সুন্দর পথে যিনি নিয়ে যাচ্ছেন, তার এর এত কিছুর পরও সে কিভাবে বাংলাদেশ থেকে উনি চলে গেলেন, এই শেখ কবির সাহেব, সেটা আমাদের বোধগম্য নয়। এই বিষয়টি ইমিগ্রেশন কনফার্ম করেছে যে উনি বাংলাদেশ থেকে চলে গেছেন। তাহলে এতগুলো অপরাধ, এতগুলো কাজ, এত অর্থ পাচার, এত কিছু তার বিরুদ্ধে, ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, তদন্ত শুরু হলো, কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি কেন? এইটা একটি প্রশ্ন। এবং উনি কিভাবে বাংলাদেশ ইমিগ্রেশন পার হলো, এটা একটি প্রশ্ন। এই এত প্রশ্ন থাকার পরেও উনি বাংলাদেশকে ক্রস কিভাবে করলেন, বাংলাদেশের বর্ডার কিভাবে ক্রস করলেন, এবং বাংলাদেশের বর্ডার বলবো না, বাংলাদেশের প্লেনে করে ইমিগ্রেশন থেকে উনি চলে গেছেন। দর্শক, এই শেখ হাসিনার চাচা শেখ কবিরের নামে তখন বাংলাদেশের অনেক কিছুই ঘটতো, অনেক কিছু হতো। এই জিনিসটা আমরা তখন দেখেছি। আমরা যারা সাংবাদিকের সাথে জড়িত ছিলাম, আমরা তার কারোর সাথে কথা বলার মতো কোনো অবস্থা ছিল না। তারা আরো ভাইরা রয়েছেন, তারা ভাইরা কি ধরনের অপরাধের সাথে জড়িত ছিলেন, সবকিছুই তদন্ত করে বের করে আনা উচিত বলে আমি মনে করি। কারণ বাংলাদেশে যে পার্টি ক্ষমতায় আসুক না কেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, এর একটি অবশ্যই একটি বিচার হওয়া উচিত। তাহলে ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসবে তারা চিন্তা ভাবনা করে চলবে। দর্শক, ভালো থাকবেন। আবারও দেখা হবে কোনো একটা অনুষ্ঠানে, সংবাদ বিশ্লেষণে। সেই পর্যন্ত ধন্যবাদ।